ভাইজানেরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তে আপনারা মাহফিলের ভিতরে এসে একটু বসেন, এসে একটু বসেন। মাহফিলটার একটা ইজ্জত আছে, সম্মান আছে, সম্মানটার দিকে খেয়াল করে মাহফিলটার ভিতরে এসে একটু আল্লাহর রাস্তায় একটু বসেন। রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, মাহফিলটার ভিতরে এসে একটু বসেন। থাকা চা দেউন থাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत साथ अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मतों का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा सल्ली अला ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পর কলেমা দিবারাতি কলেমা বিনে নেই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बत कर में ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वाला आले सैयदना قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا قال رسول الله صلى الله عليه وسلم من قال آخر كلمات لا إله إلا الله دخل الجنة प्यारे हाजिरीन मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার ভাইজানেরা আলেম উলামায়ে কেরাম হাফিজে কুরআন আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দারা স্নেহের আমার আদরের ছোট ছোট ভাই ও বোনেরা পর্দার আড়ালের অবস্থিতা পর্দা নেশিনা আমাদের মা ও বোনেরা বিশেষ করে আজ মিলাদুন নবীর মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ রসুলের দুটো কথা সম্মান মতন তৌফিক এনায়েত করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সময়টিতে আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে নার্সিংহোমে হসপিটালে বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন। কিছু মানুষ শয়তানি ধোকায় পড়ে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় জেনার আড্ডায় নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে।
আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য ইহুদি বেঈমানদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে। আমরা যে ভারতের মুসলমান খুব সুখ শান্তিতে আছি তা নয়। এখন বেঈমান কাফেরদের নজর পড়েছে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তির উপরে। যে সমস্ত জমি জায়গা গনু আমাদের বাপ দাদরা নিজেদের হালাল পয়সায় কিনে মাদ্রাসা, মসজিদে, কবরস্থানে, খানকা শরীফে ফি সাবিলিল্লাহ করে দিয়ে গিয়েছিলেন, ওফে আওলাদ নয় ওফে লিল্লাহ করেছিলেন, যে এই সমস্ত জিনিসপত্র থেকে আয় উপায় যা হবে এগুলো মাদ্রাসা, মসজিদ, খানকা শরীফের কাজে লাগানো হবে। এখন বেঈমানদের নজর পড়েছে এই সমস্ত জমি জায়গার উপরে। কঠিন একটা সমস্যা। তারপরও আমরা দেশে বিদেশে শুনতে পাচ্ছি ভারতবর্ষের অনেক অনেক রাজ্যে নাকি মাইকে আজান দেওয়া বন্ধ করে দিচ্ছে। মাইকে যে আজানটা হয় 5 ওয়াক্ত, কোনো ঢোল তবলা বেজিয়ে নয়, কোনো বাদ্যযন্ত্র নয়, প্লেন সুরে একটা আজান দিতে খুব বেশি লাগে 4 থেকে 5টা মিনিট। এটাও যদি কারো চুলকানি হয়ে যায় থাকা বড় দুষ্কর। এটাও কারোর কারোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় মুয়াজ্জিনকে আবার ফাইন, কোন কোন মুয়াজ্জিনের উপরে জারি করা হয়েছে 6 মাস তুমি মসজিদে আজান দিতে পারবে না। তার অপরাধ ছিল কি? মসজিদের মাইকে সে আজান দিয়েছে। আমরা পশ্চিমবাংলার মুসলমান, আমরাও শান্তিতে নেই। গতকাল আমাকে মেদিনীপুর থেকে ফোন করলো, ভাইরা বাঁকুড়া থেকে গরুর ব্যবসা করে, সেখান থেকে খেটে খুটে গরুগুলো আনে, নিজেদের গ্রামে বা আশপাশে বা বাজারে একটা গরু পিছু 2000, 2500, 3000 টাকা লাভ রেখে গরুর ব্যবসা করে। এই যে গরুর ব্যবসাটা আমাদের পশ্চিমবাংলায় লিগাল না আনলিগাল? মানে এটা সরকারি তরফ থেকে কোনো নিষেধ আছে কি? কি বলছেন আপনারা? আপনারা যতটুকু জানেন এই বিষয়টার উপরে কোনো নিষেধ আছে কি? এইভাবে গরু ব্যবসা করা চলবে তো? অন্য রাজ্যে কি খবর জানি না, আমার পশ্চিমবাংলায় তো চলে। তারপরেও তাদের গাড়ি আটকে কোনো একটা ধর্মের সংগঠন তাদের গাড়ি আটকে রেখে গরুগুলো সেইভাবে বাঁধা পড়ে আছে, না খাওয়া না দাওয়া। 3টে গরু মারা গেছে। চিন্তা করে 1.5 লক্ষ টাকা লস। তারা গরিব মানুষ, তাদের না আছে পরনা ঠিক মতো কাপড়, না আছে কোনো বস্ত্র, না আছে কিছু। ভাইজান আমাদের কিছু সাহায্য করে। আমাদেরকে এভাবে রাস্তায় আটকে রেখে দিয়েছে, যেতেও দিচ্ছে না, ঝামেলা করছে, ভাঙচুর করছে, আমাদের কিছু সাহায্য করে। এটা অন্য রাজ্যের খবর বলছি, পশ্চিমবাংলার খবর। দেখেছেন অশান্তি। একটু সঠিকভাবে যে ব্যবসা করবে ছেলেগুলো, লিগাল, নাজায়েজ নয়, মানে ভারতের আইনে ওটা নিষেধ নয়, পশ্চিমবাংলায় ওটা চলে, ওই ব্যবসাটা চলছে, হচ্ছে। তারপরও তাদের উপর জুলুম। কেন? মুসলমান। এইসব পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, কঠিন অবস্থা। বাবা, মাথায় রাখতে হবে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মা বোনকে পর্দার মধ্যে রাখা যেমন ফরজ, আল্লাহর দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ জিহাদ করাটাও মুসলমানের জন্য হলো ফরজ। পিছপা হওয়া যাবে না। তোমার সামনে তোমার আল্লাহর ঘরকে ভাঙা হবে আর তুমি হাত গুটিয়ে মজা দেখবে, তোমার মতো মুসলমান আল্লাহর দরকার নেই। তুমি পাক্কা বেঈমান একটা। তোমার অন্তরে যদি যাররা পরিমাণ ইসলামের মহব্বত থাকে, তুমি কখনো হাত গুটিয়ে বসে থাকতে পারবে না।
তবে এখনো সময় আসেনি, জানি না কি হবে। তবে আমরা এখনো আল্লাহর কাছে দোয়া চাই, যেহেতু আল্লাহ পাক আমাদের জন্য দোয়ার দরজাটাকে আজও খোলা রেখেছে। আমরা দোয়া চাই আল্লাহ যেন ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে থাকবার আল্লাহ যেন তৌফিক দেন, একসঙ্গে আমরা যেন থাকতে পারি। আমরা অশান্তি চাই না, কোনো দিনই না, কোনো দিনই আমরা অশান্তি চাই না। আমরা সবসময় চাই শান্তির সাথে তোমরাও থাকো আমরাও থাকো। এবার তুমি যদি বারবার যদি কাটি দাও, হ্যাঁ, একটা কথা আছে, শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা। শ্যাকরা বোঝেন, যে সোনার কাজ তৈরি করে, ওর হাতুড়ি মার কেমন হয়, খুব জোরে না আস্তে আস্তে, টুকটুক করে। আর কামার, শ্যাকরা ঠুকঠাক আর কামারের এক ঘা, এটা না হয়ে যায়। ওই ছোট ছোট করে কাটি মারতে মারতে এরা যখন এক ঘা মারবে তখন সহ্য করতে পারবে না। আমরা কোরআনের আয়াতকে মানি, বিশ্বাস করি, আমল করি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ সবরকারীর সাথে থাকেন। আজও চুপ। তবে এটা মনে করো না যে তোমরা আমাদের করে ভিক্ষা দিয়ে দেশে বাস করতে দাও। হ্যাঁ, এই দেশে থাকার অধিকার আমাদেরও আছে। আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা ফেলা মাটি নয়। কি বলছে? আপনাদের দেশের লরি এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে যায়, তো ওকে কি মাটি বলে? আমরা কি ফেলা মাটি? অন্য জায়গা থেকে উড়ে এসে এখানে জুড়ে বসেছি, আমরা ফেলা মাটি নয়। আমাদের বাপদাদা 14 গোষ্ঠী এই জমিনেই শুয়ে আছে, আমরা সেই জমিনেই আছি। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক মিল মহব্বতে একসঙ্গে রাখার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইসালে সবাব মিলাদুন নবী আজ আমার ভাইরা কায়েম করেছেন, এলাকার কবরবাসীর রুহের মাগফিরাতের মাহফিল, ইসালে সওয়াব। আজকের মাহফিল কোনো মাদ্রাসার উন্নতি কল্পের মাহফিল নয়। আজকের মাহফিল কোনো মসজিদের উন্নতি কল্পের মাহফিল নয়। আজকের মাহফিলটা হলো এলাকার কবরবাসী রুহের মাগফিরাতের মাহফিল। যারা আল্লাহটাকে সাড়া দিয়ে আমাদের কাছ থেকে সারা জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছেন, আজকে তেনাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া হবে। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে এমন কিছু বান্দা ইন্তেকাল করবে গুনাহ বোঝাই করে, আর ওই সমস্ত বান্দা বান্দে কিয়ামতের ময়দানে গিয়ে উঠবে বেগুনাহ মাসুম হয়ে। এটা কি করে সম্ভব? যেহেতু আল্লাহ রসুল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তাদের প্রত্যেকের আমলের দরজাকে আল্লাহ কি করে? বন্ধ করে দেয়। সে পীর হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, সুফি হোক, সালেক হোক, দরবেশ হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, আর যিনি হন, ইন্তেকাল করে গেছে মানে তার আমলের দরজা কি হয়েছে বলে? বন্ধ হয়ে গেছে। আমরা ডাইরেক্ট গিয়ে তিনার কাছে আর কিছু চাইতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে। তবে আল্লাহ রসুল বলেছেন, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি। তবে প্রত্যেকটা ঈমানদার ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ 3টে দরজাকে আল্লাহ খোলা রেখে দেয়। 1 নম্বর দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকা মানে হলো দান। সাদকা মানে শুধু ছাগল দান নয়, যে কোনো দান। আর জারিয়া কথার অর্থ হলো প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া। এমন একটা দান যেই দানের সওয়াব কবরবাসী কিয়ামত পর্যন্ত পাবে, এই রকম দানকে বলা হয় সাদকায়ে জারিয়া। আপনার পাড়াতে একটা মসজিদ তৈরি হচ্ছে, কি মসজিদের নির্মাণের কাজ চলছে, আপনি সেখানে 10 বস্তা সিমেন্ট মাটি দিলেন,
কি 2 ফুট বালি দিলেন, কি 10টা মার্বেল কিনে দিলেন, কি একটা এসি কিনে দিলেন, আপনার রেখে যাওয়া সম্পদ থেকে দুনিয়ার মানুষ যতদিন উপকার পাবে, আপনি কবরে চলে যাবেন, সওয়াবটা আপনার কবরেও পৌঁছে যাবে। একে বলা হয় সাদকায়ে মাদ্রাসা। আমরা তো মাদ্রাসায় যাকাত আর ফিতরা দিই, আর দিয়ে মনে করি বিশাল কিছু করে ফেলেছি। না, যাকাত ফিতরাটা মাদ্রাসার হক নয়। যাকাত ফিতরা মাদ্রাসার হক নয়। যাকাত ফিতরার হক হলো এলাকার গরিব মিসকিনরা। আপনার ঘরের আশেপাশের 40টা ঘর, এরা হলো আপনার যাকাতের সর্বপ্রথম হকদার। এটা আপনাকে বুঝতে হবে। আপনি ভুল করছেন, আপনি যাকাতের টাকা মাদ্রাসায় দিয়ে ভুল করছেন। আপনি যাকাত দেবেন এলাকার গরিব মিসকিনকে, যার বাপ নেই, মা নেই, অসহায়, কি মা বাপ আছে বড় গরিব, তাদেরকে যাকাত দেন। মাদ্রাসা নবীর ঘর, নবী ঘরে যাকাত চলে? আল্লাহর ঘরে যাকাত চলবে? কথা বলেন না। আল্লাহর ঘরে চলবে না নবীর কাছে চলবে? মাদ্রাসায় আপনাকে হালাল পয়সা দিতে হবে, তাও দান মনে করে দিলে হবে না, মনে করতে হবে এটা মাদ্রাসার হক। দান কি করবে? অনেকে মসজিদে 500 টাকা দান করে, কি 5000 টাকা দিয়ে বলে আমি 5000 টাকা মসজিদে দান করলাম। আচ্ছা, এটা মসজিদকে ছোট করা হলো না বড় করা হলো? ছোট করা হলো না? ঘরটা কার? আপনি দান করছেন আল্লাহকে। ছোট বড়কে দান করে না বড় ছোটকে দান করে? টাকা পয়সা দিল কে? রেজেকে বরকত দিল কে? আবার আপনি আল্লাহকেই দান করছেন। তাহলে মাদ্রাসায় দান কথাটা বলা উচিত না। মাদ্রাসার প্রাপ্য, মাদ্রাসার হক আমি আদায় করেছি, মসজিদের প্রাপ্য আমি দিয়েছি, দান করিনি। দান কথাটা অন্য জায়গায় চলবে, মাদ্রাসা মসজিদে দান কথাটা চলবে না। আমরা সচরাচর বলে ফেলি, আমিও বলি, আপনারাও বলেন, তবে কথাটা কিন্তু মানানসো কথা নয়। মানানসো হবে আমি মাদ্রাসার কিছু হক আদায় করেছি, মসজিদের কিছুটা হক আমি আদায় করেছি, কথাটা আপনার একটা মানানসো হবে। আপনি 2টো পুকুর খনন করে দেন, একটা কুয়া করে দেন, একটা টিউব কল করে দেন, একটা উজুখানা করে দেন, 2টো গাছ বসিয়ে যান, মানুষ যতদিন উপকার পাবে আপনি ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সাদকায়ে জারিয়ার দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ কি রাখবে? খোলা রাখবে। কবরে আপনার সওয়াব যেতে থাকবে। দ্বিতীয় নাম্বার হলো, নিজে ভালো কাজ করেছি, আরো 5 জনকে শিখিয়েছি। আমি নামাজ পড়ি, 5 জনকে নামাজ পড়া শিখিয়েছি। আমি রোজা রাখি, আরো 10 জনকে রোজা রাখা শিখিয়েছি। আমি কোরআন পড়া জানি, আরো 5 জনকে কোরআন পড়া শিখিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতদের ভিতরে সবচাইতে উত্তম কাজ হলো কোরআন পড়া এবং কোরআনের শিক্ষা দেওয়া। যতটুকু এলেম শিক্ষা করা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, তার ভিতরে প্রথম ফরজ হলো আল্লাহর কোরআন শিক্ষা করা। এটা এলেমে ফরজ। আমাদের লেগে কিছুটা এলেম শিক্ষা করা ফরজ আছে না? না, কিছু মাসলা মাসাইল শিখা, নামাজ শিক্ষা, তাও সব এলেম একা শিখতে যাবেন না, পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনি যদি এটা মনে করেন কোনো আলেম ধরবো না, কোনো হক্কানি আল্লাহর ওলি ধরবো না, আমি একা একাই বই পড়ে মশলা বার করে একা একাই ফরজ এলেম শিখবো, আপনার সম্ভাবনা আছে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। একা বুঝতে গেলে পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। একটা হক্কানি আলেমের সোহবতে বসে শিখলে উনি আপনাকে গাইড করবেন, আপনার ভুল ত্রুটি করে উনি আপনাকে ধরিয়ে দেবেন। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি তায়াম্মুম করছেন,
আপনি কি করছেন? তায়াম্মুমের ফরজ কটা? কথা বলে না। তায়াম্মুমের ফরজ কটা? কোনোদিন প্রয়োজন করতে পারো তো আপনার। মনে করেন কালকে আপনাকে ডাক্তার বলেছে পানি ঘাটা নিষেধ, তোমার পানি ঘাটা যাবে না, আপনি নামাজ পড়বেন না, তখন আপনি কি করে পড়বেন? বলেন বলে কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমের ফরজ কটা? 3টে। 1 নাম্বার হাতের কবজি পর্যন্ত, 2 নাম্বার মুখমণ্ডল, আর 3 নাম্বার কি? পায়ের ওপরটা না পায়ের তলারটা না দুটো পা গোটাটায়? পায়ের ওপরটা না পায়ের নিচেরটা না পুরো পাটা? হ্যাঁ, পায়ের ওপরটা, পুরো পাটা নয়। তাহলে ময়লা লাগার সম্ভাবনা পায়ের ওপরে না নিচে? সাধারণত যদি ময়লা লাগে পায়ের ওপরে লাগবে না পায়ের তলায় লাগবে? আর তায়াম্মুম করার সময় বলছে তলাটা মুছতে বলছে না শুধু ওপরটা মুছতে বলছে? তাহলে আপনার যুক্তির বেখেলাফ হচ্ছে না হচ্ছে না? এই মশলা আপনি একা বুঝতে গেলে পথভ্রষ্ট হবে যে এটা আবার কি রে বাবা। আল্লাহ তো বলার দরকার ছিল পায়ের তলা এবং পায়ের ওপর, কিন্তু পায়ের তলার কথা তো আল্লাহ বলেন না। আল্লাহ শুধু বলছে পায়ের ওপরটা ঘষে দাও, তাতেই তোমার হয়ে যাবে। কিন্তু ময়লা সাধারণত থাকবে তো থাকবে, কোথায় থাকবে? ওটা তো মাসা করার কথা আল্লাহ বলে না তো। এরকম কিছু মশলা আছে, যদি আপনি একা বুঝতে যান সেগুলো আপনার পথভ্রষ্ট হয়ে যেতে পারে। কিন্তু একটা হাক্কানি আলেমের সোহবতে বসে যদি শিখতে চান, তাকে আপনি পীর বলতে পারেন, উস্তাদ বলতে পারেন, শায়েখ বলতে পারেন, মুর্শেদ বলতে পারেন, হুজুর বলতে পারেন, তাহলে আপনার আর পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে না। নিজে নামাজ পড়েছি, 5 জনকে শিখিয়েছি। আমি মারা যাব, আমার শেখানো ওই ব্যক্তিগুলো যতদিন নামাজ পড়ে যাবে ততদিনের সওয়াব আল্লাহ পাক আমার কবরে আল্লাহ পৌঁছাতে থাকবে। একটু মহব্বতে বলা যাবে না? কবরে পৌঁছাতে থাকবে। আবার ঠিক এর বিপরীত, নিজে হারাম কাজ করেছি, 5 জনকে শিখিয়েছি, নিজে লটারির টিকিট কাটি আরো 2 জনকে নিয়ে গিয়ে শিখিয়েছি, কি হচ্ছে এইগুলো? তুমি তো লটারি খোর, মরবে, তোমার গুনাহ নিয়ে কবরে যাবে। আর যার 2 জনকে শিখিয়ে গেছে ওরা যতদিন কাটবে ওই গুনাহটাও তোমার ঘাড়ে গিয়ে। প্রত্যেকটা বাজারে বাজারে লটারির দোকান 1টা করে 2টো করে ছিল, এখন 4টে 5টা করে হয়ে গেছে। তার মানে কি বোঝা যাচ্ছে? ব্যবসা খারাপ চলছে না ভালো চলছে? লটারি কাটে কারা? শুধু জয়দেব পাড়ার ছেলেগুলো কাটে না জয়নালদের পাড়ার ছেলেগুলো কাটে? সবাই মিলে। আর কাটে মানে কি? এদের চর্বি বেশি। প্রত্যেকটা বাড়ি বাড়িতে সুদের কারবার, মহিলা সমিতি, গ্রুপ লোন, যে সকাল হয়ে গেলে সব লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। হচ্ছেটা কি? বাড়িতে বরকত নেই, শান্তি নেই, বিমা, অসুখ, অনটন, অভাব লেগেই আছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। ফুলফুরা শরীফের আমার দাদু আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা হালালে বরকত আর হারামে হরকত। হালালে বরকত আর হারামে হরকত। হালাল দিন দিন বাড়বে আর হারাম দিন দিন কমবে। হালাল ভাবে রোজগার করবে বাড়বে, আর হারাম ভাবে রোজগার করবে কি হবে? কমবে না বাড়বে? আমাকে একটা বাড়ি দেখান তো দেখি, গোটা মাদার তলা,
পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, মাঝের পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, যা পাড়া আছে আমাকে একটা বাড়ি দেখান তো দেখি যে হুজুর এদের আগে কিচ্ছু ছিল না, লটারি কেটে আর সুদের ব্যবসা করে করে এরা এখন 4 তলা ঘর করে খুব সুখ শান্তিতে আছে। এই রকম বাড়ি আপনি আমাকে একটা দেখান তো দেখি। আমি চ্যালেঞ্জ, আপনি দেখাতে পারবেন না। আর সুদের কারবার করে দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে, এরকম বাড়ি আমি আপনাকে 20টা দেখিয়ে দেবো। আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে আমি একটা উদাহরণ দিই, এরপরও যদি না বিশ্বাস করেন আর আমার কিছু করার নেই। ও বাবাজিরা, বছরের ষোলের কটা বাচ্চা হয় বলেন তো? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বছরের ষোলের কটা বাচ্চা হয় বলেন তো? আচ্ছা, বছরে কুকুরের কটা বাচ্চা হয়? 7-8টা। আমি সর্বনিম্ন ধরি 6টা, ওর কমে তো হয় না। আর বছরে গরুর কটা বাচ্চা হয় বলেন তো? 3টে করে। 3টে করে হয় না? কটা করে? বছরে 1টা। আশপাশে কোনো জায়গায় কুকুরের গোশ বিক্রি হয়? এলাকার লোকজন খায়, কুকুর ঝুলিয়ে বিক্রি করছে, চামড়া ছেড়িয়ে, দেখেছেন? কোনো খবর টবর আছে আপনাদের কাছে? আশপাশে গরু বিক্রি হয় সপ্তাহে কদিন? দেখো খায়। এত রোগ বিমার কেন বাড়ছে বুঝতে পারছেন না? কোলেস্ট্রল, হাই প্রেশার কেন হচ্ছে বুঝতে পারছেন তো? এইবার শাকসবজিতে ভাত ওঠে না, শুধু গোশ। একদিন মাছ খাও, একদিন ডিম খাও, একদিন সবজি খাও, ওসব না, শুধু গোশ। বরকত কাতে কুকুরের বাচ্চা হচ্ছে 6টা করে, কেউ খায় না, কেউ মেরে পুঁতেও দেয় না। শুধু গরুর বাচ্চা হচ্ছে বছরে, শুধু গরু খালি উত্তর 24 পরগনার লোকেরাই খায় তো, আর কেউ খায় না। তাদের বলছে হ্যাঁ, আর কেউ খায় না। হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি খায়। তার মানে শুধু পশ্চিমবাংলাটা গরু খায়, আর তো কেউ খায় না। তাম পৃথিবীর ভিতরে যেই পশুটা সবচেয়ে বেশি খাওয়া হয় সেটা কোনটা? অস্বীকার করা যাবে? সবচেয়ে বেশি। এমন কোন জাত নেই যে জাতের লোক গোশ খায় না, গরু খায় না। এখন স্বভাব হয়ে গেছে, মাছ খাচ্ছে সব পাখি, দোষ হচ্ছে মাছ রাঙার। খাচ্ছে সব, আর যত দোষ মুসলমানের, খেয়ে শেষ করে ফেলছে। বগও মাছ খাচ্ছে, বন বিড়ালও মাছ খাচ্ছে, যত দোষ কার হচ্ছে? বলছে মাছ রাঙা সব মাছ খেয়ে ফেলছে। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বরকত কাকে? গরুতে বরকত না কুকুরে বরকত? এবার বিশ্বাস হলো? আল্লাহ যে হালালে বরকত দেয়, হারামে হরকত দেয়, বিশ্বাস হলো না? এখনো হলো না। কুকুরের যে হারে বাচ্চা হচ্ছে 6টা-8টা করে, সে হারে যদি বাঁচত, আপনার এই পাড়ায় যদি, এই গ্রামে যদি 3টে মেদি কুকুর থাকে, এক একটা কুকুরের যদি 6টা করে বাচ্চা হয়, 3-6 18টা। পরের বছরে আবার 18 দুগুণে। লাঠি ছাড়া হাঁটা যাবে? লাঠি ছাড়া 36টা কুকুর মানে কি বুঝছে? গ্রামে যখন তখন বেরোনোও যাবে না, দলবল নিয়ে বেরোতে হবে। কোথা থেকে এসে কামড়াবে তার কোনো ঠিক আছে? 36টা কুকুর মানে কঠিন অবস্থা, গোটা পাড়া ওতে দখলে চলে যাবে। কিন্তু বাপ, যতই বাচ্চা হোক, সেই দেখবেন বছরের শেষে 3টে কি 4টে। কথা ঠিক না ভুল বলে? 3টে কি 4টে বাচ্চা হচ্ছে, 6টা করে, দেখা যাচ্ছে 2টো কি 3টে। আর গরুর বাচ্চা হচ্ছে বছরে 1টা। মাসে একদিন গরু জবাই হয় না 7 দিনই হয়। বরকতটা কে দেয় বলেন না? তাহলে এখনো লটারির টিকিট কাটবেন? লটারির টিকিট কেটে আর ঘরে শুয়ে শুয়ে চিন্তা করছে এবার কিছু একটা হবে, এইবার কিছু একটা পাবো, এইবার কিছু একটা হবে, ঘোড়ার ডিম পাবে।
সাহাবারা তোমার মধ্যে এত পাগল ছিল না। সাহাবারা যেমন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দান খাইরাত করেছেন, রাসূলুল্লাহর দরবারে সময় দিয়েছে, আবার হালাল পয়সা রোজগার করার জন্য দেশে বিদেশে সফরও করেছে। অস্বীকার করতে পারবেন? সাহাবারা কি আমাদের মতো কুঁড়ে ঘরে শুয়ে থাকতো? আল্লাহ আল্লাহ টাকা দাও, আল্লাহ সোনা বৃষ্টি দাও, রূপ বৃষ্টি দাও, তুলবো পুরোবার বাজারে বিক্রি করবার পয়সা পাবো, এরকম পাগল সাহাবারা ছিল না। তাও যদি হালাল ভাবে চলতো তাও মানা যেত। ও বাবা, এ তো হারামের হারাম, সুদের সাথে জড়িত। ছেলে যে কারবার শুরু করেছে, আশাই মরে চাষা, আশাই মরে চাষা। ও যে লটারি কাটা শুরু করেছে, ও আশাই মরবে। ও কাটতে কাটতে নিঃস্ব ফকির হয়ে যাবে, ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না। ছিঁড়ে ফেলে দাও। অলকাদেরে খাই দিঘি ওয়াসার দিঘি মিনাল্লাহ তাআলা। জীবনের ভালো মন্দ এটা কার তরফ থেকে? বিশ্বাস আছে? বিশ্বাস যদি থাকে লটারিতে মুখ দিচ্ছ কেন? বিশ্বাস যদি থাকে মহিলা সমিতি গ্রুপ লোন কেন? বন্ধন ব্যাংক কেন? তোমার এই বিশ্বাস যদি থাকে কতটুকু রিজেক্ট পাবো না পাবো সেটা আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছে। হালাল ভাবে চলি, হারামে যাওয়ার দরকার নেই, যতটুকু রেখেছে ততটুকু তো পাবোই। এই বিশ্বাস যদি তোমার থাকে, হারামে কেন? মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী, দয়াল নবী, নূর নবী বসে আছেন। এমন সময় একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কি খবর বাবা? সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংসারে বড্ড অভাব, মা বাপ নিয়ে, ছেলে পুলে নিয়ে, বিবি নিয়ে আমি একা রোজগার করি, ঠিক মতো সংসার চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার সংসারে টাকা পয়সায় বরকত দেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী দোয়া করে দিলেন। আল্লাহ নবী সাহাবা হুজুরকে একটা আমল শিখিয়ে দিলেন। যাও বাবা, এই আমলটা তুমি করো, আল্লাহ পাক তোমার কামায় রুজিতে আল্লাহ বরকত দেবেন। সাহাবা হুজুর বাড়িতে চলে গেলেন। কয়েক মাস যাওয়ার পরে আল্লাহ নবী সাহেব এবার আল্লাহ নবী দরবারে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, বাবা কি খবর, কি মনে করে এসেছেন বলুন? সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক মাস আগে আপনার দরবারে আমি এসেছিলাম, সংসারে বড্ড অভাব ছিল, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছেন সংসারে কামায়ে বরকত হবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সেই আমলের ওসিলায় আমার সংসারে আল্লাহ এত বরকত দিয়েছে, এত বরকত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আমার সংসারে মাল সম্পদ রাখার মতো আমার বাড়িতে আর জায়গা নাই। তো মহব্বতে বলুন না, কি দোয়া শেখালেন আপনি আমাকে। আল্লাহ এত মাল দিয়েছে, আমার বাড়িতে রাখার মতো জায়গা নেই। অন্যান্য সাহাবা হুজুর আল্লাহ নবীর সাহাবাকে গিয়ে ধরলেন, আল্লাহ নবী আপনাকে কি আমল শিখিয়েছেন বলুন, আল্লাহ নবী আপনাকে কি আমলের তালিম দিয়েছেন বলুন। সাহাবা হুজুর বলতে লাগলেন, বাবা আল্লাহ নবী আমাকে একটা ছোট্ট আমল শিখিয়ে দিয়েছেন, যে আমলটা আমি ফজরের সুন্নতের পরে, ফজরের ফরজ নামাজের আগে পড়ে থাকি, সুন্নতের পরে ফজরের ফরজের আগে আমি 100 বার করে পড়ে থাকি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা নবী আমাকে শিখিয়েছেন, এই আমলটা আমি কন্টিনিউ একভাবে 2 মাস ধরে করে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার ওসিলায়
আমার সংসারের অভাবগুলোকে আমার আল্লাহ দূর করে দিয়েছেন। জোরে বলুন। ছোট্ট একটা আমল আপনি করেন। আমি তো দাদা হুজুরের আমল দিচ্ছি, আমি তো বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরের আমল দিচ্ছি না, আমি তো স্বয়ং রাসূলুল্লাহর আমল দিচ্ছি। একটা দিন করেন, দুটো দিন করেন, এক সপ্তাহ করেন, এক মাস করে দেখেন যে আল্লাহ কিছু ফায়দা দেয় কি দেয় না। তবে তকদীরকে মানতে হবে, কারোর দিকে হিংসা চলবে না। আপনার তকদীর আল্লাহ যতটুকু দিয়েছে এটা আপনাকে মেনে নিতে হবে। আর তার সাথে এটাও ঈমান রাখতে হবে আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব আমরা চাওয়ার মতো যদি চাইতে পারি, নিশ্চয়ই আমার আল্লাহ কি দেবেন না, দেবেন না, 100 বার দেবেন। হালালের উপরে চলে, এর মজা আলাদা। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাই করে, সর্বপ্রথম হলো হালাল রুজি উপার্জন করা। যার বাড়িতে হালাল রুজি উপার্জন হয় না, তার বাড়ির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা অসম্ভব, এটা সম্পূর্ণ অসম্ভব, হতে পারে না। আপনি কত গরিব, আপনি কত গরিব, আমার নবীর থেকেও আপনি গরিব। আমার নবীর সংসারে এমনও দিন গেছে 2 মাস পর্যন্ত রান্নার জন্য চুলায় হাঁড়ি পর্যন্ত চাপানো হয়। আপনি কি নবীর থেকেও গরিব? একটু হাঁ হো দেন। 2 মাস মদিনার মতো জায়গা, আমি হুজুর হয়ে যদি 4টে ধনী মুরিদ যদি আমার কাছে থাকে, আমার মিজাজটাই আলাদা। আমি জানি আমার অসুবিধা হলেই ফোন করব, টাকা চলে আসবে। আর তিনি নবী, আর তেনার সাহাবারা কারা? সব কি গরিব? সব গরিব? এই রতন টাটার মতো, মুকেশ আম্বানির মতো ধনী ধনী গরিব সাহাবা আমার রাসূলুল্লাহ ছিল না, ছিল না? এদের রাজত্ব তো শুধু ইন্ডিয়া একটা দেশে, আমার রাসূলুল্লাহ সাহাবাদের রাজত্ব ছিল, দেশের ব্যবসা ছিল গোটা পৃথিবী জুড়ে। এতটুকু ইঙ্গিত যদি বুঝতে পারতেন উসমান গনির মতো মানুষ, আব্দুল্লাহ ইবনে আউফের মতো মানুষ, হ্যাঁ, এতটুকু যদি বুঝতে পারতেন আবু আইয়ুব আনসারীর মতো মানুষ, যে রাসূলুল্লাহর সংসারে 2 মাস হাঁড়ি জ্বলেনি, এতটুকু যদি বুঝতে পারতেন রাসূলুল্লাহর ঘরের সামনে একটা খাদ্যর পাহাড় করে দিতেন। পারতেন না? উসমান গনির জামানায় একটা ভেড়ার দাম ছিল 1 দিরহাম। বর্তমান একটা ভেড়ার দাম হলো 10,000 টাকা। সেই জামানার 1 দিরহাম মানে বর্তমানে 10,000 টাকার সমতুল্য। বুঝতে পারছেন না? সেই জামানায় উসমান গনি যাকাত দিতেন 40,000 দিরহাম। কত টাকার মালিক ছিলেন হিসাব করে দেখে নেন। 40,000 দিরহাম যাকাত দিতেন। যাকাত ইয়ামান থেকে যখন ব্যবসা করে ওনার উটের কাফেলা যখন মদিনা শরীফে আসতেন, 700 খানা উট একসাথে যখন আসতো, উটের পায়ে ধুলোয় গোটা মদিনা শহরটা অন্ধকার হয়ে যেত। সাহাবারা ভয় খেয়ে যেতেন, আরে সর্বনাশ, ঝড় আসছে নাকি? দেখছে না, ঝড় নয়, উসমান গনির উটের কাফেলা ইয়ামান থেকে ব্যবসা করে দেশে ফিরছে। আমার রাসূলুল্লাহর গরিবী জিন্দেগি এইভাবে কেটেছে। খোদা না করেন আপনার গরিবানার জিন্দেগি এত কষ্টের নয়। আপনি হারামের সাথে কেন যুক্ত হচ্ছেন? আপনি ফিরে আসেন, আপনাকে ফিরে আসতেই হবে, আল্লাহওয়ালা হতেই হবে, নেক আপনাকে হতেই হবে। আপনি কেন নিজেকে ছোট করছেন?
না আমি গরিব মানুষ, আমি হাজার ইবাদত করেও আল্লাহর প্রিয় হতে পারবো না, আল্লাহর কাছে নেক হতে পারবো না, এসব ধারণা কেন করছে? আপনার ঘরের ছেলেও যদি চেষ্টা করে, আপনার বাড়ির ছেলেও সে আল্লাহর ওলি হতে পারে, এটা অস্বীকার করা যাবে না। আল্লাহ রং দেখে না, আল্লাহ বংশ দেখে না, আল্লাহ সোসাইটি দেখেন না, আল্লাহ বান্দার চেহারা দেখেন না। না, আমার আল্লাহ সব দেখেন না। চেহারাটা তৈরি করেছে কে? আবার আল্লাহ দেখবে, আবার আল্লাহ এটা দেখে কি আল্লাহ বিচার করবে? চেহারা দেখে বিচার করবে আল্লাহ? যদি আল্লাহ বা বান্দাদের রং দেখতেন, যদি আল্লাহ বা বান্দাদের চেহারা দেখতেন, যদি আল্লাহ বা বান্দাদের বংশ দেখতেন, যদি আল্লাহ বা বান্দাদের সোসাইটি দেখতেন, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনো দিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। কথা ঠিক না ভুল? বেলাল কোটি কোটি টাকার মালিক, তো গায়ের রংটা খুব ফর্সা, মুখের ভাষাটা একদম পরিষ্কার, কথা বলেন না। না, সম্মান কোথায়? সম্মানটা কোথায়? ইজ্জতটা কোথায় গেছে? আমার আপনার নবী, দয়ার নবী যখন মেয়েরা শরীফে চলে গেলেন, ও ভাইয়ানেরা, নবী আমার মেয়েরা শরীফে আল্লাহ জান্নাত যখন ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আল্লাহ জান্নাত যখন ঘুরে ফিরে দেখতে লেগেছেন, আল্লাহ নবী একটা পায়ে দাফটের আওয়াজ শুনতে পেলে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিবরাইল এই পায়ের আওয়াজটা কার? আমার আর তোমার সাথে কি আর কেউ কি হাঁটছেন? পায়ের আওয়াজটা কার? কে হেঁটে বেড়ায়? হযরতে জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পায়ের আওয়াজটা আসমানের নয়, এই পায়ের আওয়াজটা জান্নাতে কারো চলাফেরা করার আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পায়ের আওয়াজটা হলো দুনিয়ার আওয়াজ। হুজুর আপনি জানেন না, আপনার বেলাল যখন দুনিয়ায় হেঁটে চলে বেড়ায়, হযরতে বেলালের পায়ের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। তো মহব্বতে বলুন না, বেলালের পায়ের আওয়াজ, আবু বকরের পায়ের আওয়াজ জান্নাতে গেলেও মানা যেত। বিশাল ব্যাপার, দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, ওনার পায়ের আওয়াজ জান্নাতে যেতে পারে। ওমর ফারুকেরটা গেলেও মানা যেত। এ বিশাল ব্যাপার। লা নবিয়া বাদি লাকানা উমার, নবী বলেছে লা নবিয়া বাদি, আমার পরে আর কেউ নবী হবে না। লাকানা উমার, যদি হতো, যদি হতো তো ওমর যখন হয়নি কিয়ামত পর্যন্ত মাদার তলায় যদি কেউ চেঁচায় কালকে আমি নবী, আমি নবী, আমি নবী, তার সঙ্গে লাগতে যাবে, কথা বলতে যাবে, তাকে একটু বুঝাতে যাবে? খবরদার, ও চেঁচায় সারাদিন, চেঁচিয়ে চেঁচিয়ে মুখে ফেনা উঠে যায়, আপনার কিচ্ছু করার দরকার নেই। আপনার আকীদা নবী কিয়ামত পর্যন্ত আসবে না, আপনার আকীদা এখানে শেষ। নবীর দরজাকে আল্লাহ খতম করে দিয়েছে, নবুয়াতের দরজা খতম হবে না। যে যেদিক থেকে পারে নবী বলে চেঁচাক, ও আমাদের ফিরে তাকাবার প্রয়োজন। আপনি যদি পাকামি করে বলতে যান যে তুই যখন নবীতে একটা কিছু দেখা, মুজিজা কিছু একটা দেখা, এখন সে যদি একটা হাতে লাঠি দিয়ে যদি রাস্তায় ফেলে আর তারপর যদি সাপ হয়ে যায়, তাহলে একটা অলৌকিক জিনিস ঘটলো, এটা দেখার পরে আপনি ওকে নবী বলে মানবেন? যখন মানবেনই না, তার সঙ্গে লাগার কোনো প্রয়োজন, কোনো দরকার নেই। ও ব্যাপারে বকু, ফিরে তাকাবারও দরকার নেই। নবী আমার দুনিয়ার বুকে চলে এলেন, নবী আমার দুনিয়ার বুকে সাজরাতে বেলালকে কাছে ডেকে বসালেন। বেলাল, কি আমল করো বলো? বেলাল, তুমি গোপনে গোপনে কি আমল করো বলো? হযরতে বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তেমন কিছু আমল করতে পারি না, তেমন কিছু ইবাদত আমার দ্বারাই হয় নাই। আল্লাহ নবী বারবার বলে, বেলাল কিছু তুমি ইবাদত করো, গোপন করো না, বলো বেলাল কি ইবাদত করো? হযরতে বেলাল ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল একটা কাজ বড় মন থেকে করি, একটা কাজ বড় ভালোবেসে করি। আমি বেলাল যখন আমার উযুটা নষ্ট হয়ে যায়, আমি বেলাল যখন নাপাক হয়ে যায়, আমি বেলাল ওই সময়ে তাড়াতাড়ি করে উযুটা আদায় করে নি। উযুটা আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করে থাকি। তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ 2 রাকাত পড়ে থাকি। আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার ওই 2 রাকাত নফল নামাজটা আল্লাহর বড় পছন্দ হয়ে গিয়েছে, তাই যখন তুমি দুনিয়ায় চলে ফিরে বেড়াও, তোমার পায়ের কাপড়ের আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহিয়াতুল বলে আপনারা পড়েন একদিন, কোন দিন? জুমা। মুরব্বীরা পড়ে একদিন পড়ে, কিন্তু এই নামাজগুলো একদিনের নামাজ নয়, যখনই উযু করবেন তখনই পড়ার কথা। দুখুলুল মসজিদ 2 ওয়াক্তে পড়বেন না, ফজরের ওয়াক্তে আর মাগরিবের ওয়াক্তে। 2 ওয়াক্তের আগে কোনো নামাজ নেই, 2 ওয়াক্তের পরেও কোনো নামাজ নেই। ফজর বাদ কোনো নামাজ নেই, আসর বাদ কোনো নামাজ নেই। ফজরের ফরজ নামাজ হয়ে গেল, বেলা ওঠার আগে পর্যন্ত আর কোনো নামাজ বলেন না নেই। আর আসরের ফরজ নামাজ যখন হয়ে গেল, তারপরও আর অন্য কোনো নামাজ বলেন নেই, পড়বেন না। পড়লে লোক হাসবে, সারা বছর জলসা দিয়ে এই শিখেছে। বলবে সারা জীবন ওয়াজ শুনে শুনে এই শিখেছে, আসরের ফরজ পড়ার পরও কি পড়ছে দেখ চাচা। ফজরের ফরজ নামাজ পড়ে কি নামাজ পড়ছে দেখ। হ্যাঁ, পড়বেন কখন? 20 মিনিট পর। সেদিনের সুন্নত নামাজটাও যদি কাজা হয়ে যায়, ফজরের নামাজের পরে আপনি পড়তে পারবেন না, বেলা উঠার আগে পর্যন্ত। বেলা উঠে যাবে আপনি পড়বেন। তাহলে 2 ওয়াক্তের পরে কোনো নামাজ নেই, 2 ওয়াক্তের আগেও কোনো। এটা হলো হানাফি মাসলা। আপনি মক্কায় গিয়ে দেখবেন বহুত রকমের কেসা কীর্তি দেখবেন, ওইসব দেখে আমাদের লাফালাফি করার দরকার আছে? মক্কায় শিয়া যায়, শিয়ারা নিজেদেরকে কি বলে দাবি করে? হিন্দু বলে না মুসলমান বলে? কাদিয়ানি বলে একটা দল আছে, কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি মির্জা, যে নিজেকে নবী বলে দাবি করেছিল, তারও একটা দল আছে। তারাও নিজেদেরকে কি বলে দাবি করে বলেন? মুতাজিলা বলে একটা দল আছে, মুতাজিলা। ওরা বলে আমরা নামাজও করি আল্লাহ পড়ায়, জেনাও করি আল্লাহ করায়। বলে আল্লাহ ক্ষমতা দিয়েছে তাই জেনা করেছি, আল্লাহ ক্ষমতা দিয়েছে নামাজ পড়েছি, অর্থাৎ দোষ আমার নয়। ওদের আকীদা, এটা ওদের বিশ্বাস। ওই দলটার নাম হলো মুতাজিলা। মুতাজিলা ওদের বিশ্বাস এটা। আল ফিকুল আকবর বলে একটা বই আছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লেখা। আল ফিকুল আকবর আকীদার কিতাব, সারে আকায়েদে নাসাফি, আকীদার কিতাব। সেই কিতাবের মধ্যে এই সমস্ত দলের কথা এসেছে, বুঝলে? জাবারিয়া বলে একটা দল আছে, জাবারিয়া। রুইয়া বলে একটা দল আছে, কাদিয়ানি বলে দল আছে, খারেজি ইসলাম বলে দল আছে। দুনিয়ায় টুপিওয়ালা যত দল আছে, তারা প্রত্যেককে নিজেদেরকে কি বলে দাবি করে? আর আমরা এখানে যে সকল ভাব ভাই বসে আছি, বাপেরা, আমরাও আমাদেরকে কি বলে দাবি করি? আমরা কি? তাহলে শিয়া আর আমাদের সাথে কোনো পার্থক্য নেই তো? কি বলছেন আপনারা? শিয়াও যা আপনিও তা, কাদিয়ানিও যা আপনিও তা। কেন? ওরাও তো মুসলমান, আপনিও তো মুসলমান, মানে একই ব্যাপার তো হবে না। আপনার মেয়ের বিয়ে শিয়াদের সাথে দেবেন? ওয়াহাবিদের পিছনে নামাজ পড়বেন? 4টে কাদিয়ানি মিলে যদি একটা গরু কুরবানি করে,
ওদের সঙ্গে আপনারা একটা অংশ নেবেন? নেবেন না। আবার কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহটা আপনার শেষ নবীকে মুহাম্মদ বলে মানছে না অন্য নবীকে মানছে, সেটাও তো বুঝার ব্যাপার আছে। তো সেটাও তো বুঝার ব্যাপার আছে। আমরা শুধু মুসলমান নয়, আমরা হলাম হানাফি মুসলমান। আমরা কি মুসলমান? আমরা হানাফি মুসলমান। শুধু মুসলমান বলবেন না, সন্দেহ হবে লোকে, কি রে বাবা শিয়া নাকি, কি রে বাবা ওয়াহাবি নাকি। আর যখন আপনি বলে দেবেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমি হলাম একটা হানাফি মুসলমান, তখন আর কারোর কোনো সন্দেহ থাকবে না। মক্কায় যান, মদিনায় যান, পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যান, দাবি করবেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার, আমি হলাম একটা হানাফি মুসলমান। লোকের সব সন্দেহ মিটে যাবে, কেউ আপনার উপর আর সন্দেহ করতে পারবে না, এক কথায় বুঝে যাবে। আর যদি আপনি পাকামি করে বলেন শুধু মুসলমান, সামনের লোকের মনে একটা সন্দেহ, কি মার্কা, কি মার্কা। রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। এটা আমার কথা নয়, আমার বাপের কথা। এই কথা কার কথা? আল্লাহ রাসূলের কথা। বনি ইসরাইল ৭২ দলে ভাগ হয়েছে, আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে, তো নবীর কথা। তার মধ্যে একটা দল যাবে জান্নাতে, আর বাদ বাকি সব দল যাবে, তো নবীর কথা, তো আমার কথা নয়। অর্থাৎ আমরা দাবি করব আমরা হলাম হানাফি মুসলমান। কারোর ওয়াজ শোনার দরকার নেই। বিশেষ করে বাংলাদেশি বক্তাদের তো ওয়াজ শোনা পুরো হারাম, আপনাদের জন্য পরিপূর্ণ হারাম। আমাদের এলাকা যতটা বিগড়েছে, নষ্ট হয়েছে ওই বাংলাদেশি বক্তাদের জন্য। বেঈমানরা ওয়াজ করতে করতে বলে শবে বারাতে রাত্রিরে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। শুনেছেন না শোনেননি? শুনেছেন না শোনেননি? চিন্তা করে এইখানে নিয়ত করে, ওরও কিছু ভক্ত আছে। এই কথাটা যে বলেছে ওরও কিছু ভক্ত আচ্ছা, এই কথাটা যে বলবে শবে বারাতে রাত্রিরে ইবাদতের থেকে নোংরা জায়গায় যাওয়া ভালো, আচ্ছা ওকে আপনি মুসলমান মনে করেন না কাফের মনে করেন? ও একটা কি বলেন তো, কাট্টা কাফের। ও জানাজার নামাজ যেও পড়বে সেও কাফের। ওকে মুসলমানের কবরে দাফন দেওয়া যাবে না, ওর লাশটা ধরে নদীতে ফেলে দাও। কুকুর বিড়াল সাপ বিছে ব্যাঙ ওরা খা, মুসলমানের কবরে ওই লাশকে দাফন দেওয়া যাবে না। নীতির ওপরে মজবুত হন। আমার রাসূলের যুগে আমার নবীর দুশমন ছিল না, ছিল না? হ্যাঁ, হযরতে হাসান বিন সাবিত রাসূলের কাছে এলেন, হুজুর আপনাকে ওরা গাল পাচ্ছে, আপনি আমাকে একটু অনুমতি দেন, ওদের মুখের উপর একটু জবাবগুলো দিয়ে আসি। আল্লাহ রাসূল কি বললেন? হাসান, যারা আমাকে গালাগালি করছে ওরা আমার পর নয়, ওরা আমার আপন, আমার চাচা, আমার চাচাতো ভাই। ওরাও কুরাইশ, আমিও কুরাইশ। তুমি যদি এখন ওদেরকে যদি গালাগালি করতে যাও, তাহলে ওই গালটা আমার গায়ে এসে লাগবে, যেহেতু ওরাও কুরাইশ আমিও কুরাইশ। হাসান বিন সাবিত রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মহিলারা যখন খামির করে, খামির পর্যন্ত রুটি বানাবার আগে খামির করে, ওই খামিরের ভিতরে যদি একটা মাথার চুল পড়ে থাকে, আর ওই চুলটাকে যদি মা বোনেরা যদি টেনে তোলে, আচ্ছা ওর সাথে কি খামির উঠে আসবে না শুধু চুলটাই বেরিয়ে আসবে? হাসান বিন সাবিত বললেন, হুজুর, খামিরের ভেতর থেকে চুল বার করলে যেমন শুধু চুল উঠে আসে, খামির আসে না, আমি হাসান বিন সাবিত ওই কুরাইশ খানদানের ভেতর দিয়ে আপনাকে ঠিক ওই রকম বার করে নিয়ে চলে আসবো, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করব, একটাও আপনার গায়ে লাগতে দেবো না। একটু মহব্বতে বলা যাবে না? যাবে। শুধু ফুলফুরান মুরিদ বলে দাবি করলে হবে না। আমাদের ছেলেরা শুধু 2 রাকাত জুম্মা পড়ে পালায়, আখরির জোহর পড়ে না, দুখুলুল মসজিদ পড়ে না, কাবলার জুম্মা পড়ে না, বাদাল জুম্মা পড়ে না, আখরির জোহর পড়ে না, সুন্নত নফল পড়ে না।
পরে পাড়ার লোকেরা পরে, ছেলেরা পরে। ওই বুড়ো কটা আর চ্যাংড়াগুলো 40 হয়ে গেল, তো আবার তোমার বয়স তো 40 হয়ে গেল, যতদিন বেঁচে তো সামনে আর ততদিন বাঁচবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? যতদিন বেঁচে যায় সামনে ততদিন বাঁচবে। 80 পার হচ্ছে কি আশায় বসে আছে? এই 40টা তুমি যে মিজাজে পার করে তো সামনে 40টা কি এত মিজাজে যাবে? এবার কোমরের ব্যারাম, প্রেশার, সুগার, থাইরয়েড, মাথা ঘোরা, হ্যাঁ, সব একটা করে ঢুকবে না? 40 পার হয়ে গেছে, আর বিয়াদবি করবে। এবার ফিরে এসো, নামাজ কালামগুলো পড়ো। সারাদিনে কমসে কম 2-3 বার তো বাথরুমে যাও, কথা বলে না। তাহলে সারাদিনে 3 বার বাথরুমে যাচ্ছ, আর 2 বার আল্লাহর ঘরে যেতে ইচ্ছা করে না? সারাদিনে 3 বার বাথরুমে যাচ্ছ, একবার আল্লাহর ঘরে যেতে ইচ্ছা করে না? যে একবার আল্লাহর ঘরে যায়, এত নেমুখারাম হন কি করে? ওমা মিন দাআব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রূহ কবজ করার একটা ফেরেশতা আছে, নাম আজরাইল। ওহী আনার একটা ফেরেশতা আছে, নাম জিবরাইল। সিংহায় ফু দেবার একটা ফেরেশতা আছে, নাম ইসরাফিল। কোথায় পানি হবে না হবে এই দায়িত্ব আল্লাহ একটা ফেরেশতাকে দিয়ে রেখেছে, তার নাম মিকাইল। কিন্তু রেজেকের ফেরেশতা আছে না। আল্লাহ কোরআনে বলছে ওমা মিন দাআব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে আর জমিনের উপরে আমার যত মখলুক আছে প্রত্যেকের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। তো মহব্বতে বলা যাবে না? এত দুনিয়াদারি হন না, এত কাজ কারবার নিয়ে পাগল হয়ে যান না। সারাদিনে যদি 3 বার বাথরুমে যান, একবার হলেও মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? বা অনেকে আছে বাড়িতে নামাজ পড়ে মসজিদে যায় না, এটাও ঠিক না। হ্যাঁ, যদি দূরে হয় গ্রুপি মানুষ আলাদা কথা, নামাজ আপনি যেখানেই পড়বেন আল্লাহ কবুল করবেন। তবে জামাতে নামাজ পড়লে 27 গুণ নেকি আল্লাহ আপনাকে বেশি মিলাবে। জোরে বলুন না। ইমাম যদি ভুল থাকে মানে তার হাকিটা দেখতে হবে। আপনি সামান্য একটা মোনাজাত নিয়ে তার কিছু নামাজ পড়বেন না, এটা হতে পারে না। সেটা আপনারা গ্রামবাসী আছেন, মিলেমিশে গ্রামের লোক চাইবে যে নামাজও পড়বো জাহান্নামে যাবো, এটা কি গ্রামের লোক চাইবে? কথা বলেন না। আমি নামাজও পড়বো আবার জাহান্নামেও যাব, এরকম মানুষ আপনারা? ভুল ত্রুটি যদি হয় সংশোধনের দরকার আছে না নাই? যতই পুরাতন হোক নতুন হোক সংশোধন করে নেবেন। যদি ভুল ত্রুটি থাকে ঠিকঠাক করে নেবেন। এটা তো আপনার গ্রামবাসী, মসজিদের কমিটি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, তাদের ব্যাপার। তাদের কাছে প্রস্তাব দেন। এটা হয় কি করে? প্রস্তাব দিয়ে তাদের কাছে দিয়ে একটা সংশোধন করেন, একটা মীমাংসা করেন আপনারা। আমি জেনে শুনে কেন ভুল করব? বসে আমার ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা, বাবাজিরা, নিজে নামাজ পড়েছি, 5 জনকে শিখিয়েছি। নিজে রোজা রেখেছি, 5 জনকে শিখিয়েছি। নিজে কোরআন পড়া শিখেছি, 10 জনকে শিখিয়েছি। আল্লাহ রসুল বলে তুমি মারা যাবে, কবরবাসী হয়ে যাবে, যে 5টা 10টা মানুষ তোমার শেখানো আমলটা করে যাবে, তাদের থেকে একটা সওয়াবের অংশ কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার কবর আল্লাহ মিলাতে থাকবেন। জোরে বলুন তো, মহব্বতে বলুন। ও ভাইজানেরা, 3 নাম্বার হলো প্রতিটা কবরবাসীর জন্য 3 নাম্বার একটা দরজা আল্লাহ খোলা রেখে দেন। 3 নাম্বার দরজার নাম হলো নেক সন্তান, নেক আওলাদ, নেক ছেলে। মা বাবা মারা গিয়েছে, গুনার বোঝা মাথায় করে নিয়ে কবরে চলে গিয়েছে। ছেলে মেয়েরা দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখে, দান খায়রাত করে, সাদকা দেয়। ছেলে মেয়েরা মা বাপের কবর কোনো জিয়ারত করে, মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাত করে, রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আমার মা বাপের গুনাহগুলোকে মাফ করে দিন,
ক্ষমা করে দিন, মাফ করে দিন, ক্ষমা করে দিন। ছেলে মেয়েদের দোয়ার ওসিলায় মা বাবার জীবনের কিছুটা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আবার যখন গিয়ে দোয়া চাইবেন আরো কিছুটা গুনাহ মাফ হয়ে যাবে, আবার গিয়ে দোয়া চাইবেন আরো কিছুটা গুনাহ মাফ হয়ে যাবে। এই রকম করে মাফ করতে করতে কিয়ামতের ময়দানে মহাশরে আপনার মা বাবুকে আল্লাহ বেগুনাহ মাসুম করে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেবেন। জোরে বলুন তো, মহব্বতে বলুন না। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মহাশরে কত গুণী বান্দাকে দাঁড় করাবেন। আল্লাহ পাক দাঁড় করিয়ে তাদেরকে বান্দাকে ডাকবেন বিচার নেবার সময়। বান্দারা আল্লাহর সামনে গিয়ে অবাক হয়ে যাবে। আল্লাহ পাক, আমরা নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, দান খায়রাত করেছিলাম, তবে এত নামাজ আমরা পড়ি নাই, এত রোজা আমরা রাখি নাই, এত দান খায়রাত আমরা করি নাই। আমাদের নামায় আমলে এত নেকি কে দিল আল্লাহ? কি করে আমরা পেলাম? আল্লাহ পাক ওই সময় বলবেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমরা দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছিলে। তারা দুনিয়াতে নামাজ পড়তো, তারা দুনিয়াতে রোজা রাখতো, তারা দুনিয়াতে দান খায়রাত করতো, তারা দুনিয়াতে জিকির ফিকির করতো, নফল ইবাদত করতো। সওয়াব গুনাহকে নিয়ে তোমাদের রুহে রুহে বন্টন করে দিত। আমি আল্লাহ পাক ওই সমস্ত সওয়াব গুনাহকে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিই নাই, পানিতে ভাসিয়ে দিই নাই। আমি আল্লাহ পাক তোমাদের সন্তানদের দোয়া গুনাহকে নিয়ে জমিয়ে জমিয়ে রেখে, তাদের নেকি গুনাহ জমিয়ে জমিয়ে রেখে আজ তোমাদের এক একজনের এক একটা নেকির পাহাড় হয়ে গিয়েছে। জোরে বলুন না, তো মহব্বতে বলা যাবে না? না রে দেখবে নেক সন্তান, তিনটে দরজার ভিতরে একটা দরজা হলো ছেলে তৈরি করবে, কোরআন পাক শিক্ষা দেয়। কমসে কম কোরআন পাকটা যেন পড়াটা যেন শেখে, এই ভুলটা করবেন না। মক্তবে পড়া বয়স হয়ে গেছে 26-30 বছর বয়স হয়ে গেছে, 25 বছর বয়স হয়ে গেছে, একটা হুজুর ঠিক করে দেন, কোরআন পড়াটা শিখান। কেউ আপনার জন্য কাঁদুক আর নাই কাঁদুক, কেউ আপনার কবরে সওয়াব পাঠাক আর নাই পাঠাক, কমসে কম আপনার ছেলে যতদিন বেঁচে থাকবে 2-4 পারা পড়ে হলেও সে আপনার জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাইবে। জানবেন এই দোয়াটাই তখন আপনার কাছে বিশাল ব্যাপার। সমুদ্রের মধ্যিখানে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে, তার কাছে যদি একটা শুকনো কাঠ দেওয়া হয় সে কতটা খুশি হবে বলেন? ঠিক আপনার কাছে কবরে যখন আপনি হাবুডুবু খাবেন, কষ্টের মধ্যে থাকবেন, এই সওয়াবটা আপনার জন্য নাজাতের একটা উসিলা হয়ে যাবে। এই ভুলটা করবেন না। কোরআন পাকের তালিম কে কি করছে দেখার দরকার নেই। আপনাকে কেউ বলবে কবর জিয়ারত করার দরকার নেই, কে বলবে বিদআত, কে বলবে শিরক, কে বলবে কত কি, ওসব কান দিবার দরকার নেই। আমি আগেই বলেছি, শিয়া বলেও একটা দল আছে, রাফিজি বলেও দল আছে, খারিজি আছে, ওহাবি আছে। ওরা ওদের মতো বলবে, বলুক। ওদের থেকে জিজ্ঞাসা করলেও বলবে, না করলেও বলবে। ওরা চায়ের দোকানে বসে আগুরুম বাগুরুম বকে যাবে, ওদের কেউ জিজ্ঞাসা করেনি, নিজেরাই বকছে। দেখবে হকদম মশলা দিচ্ছে, ভুল ভাল বকছে। ওসব কথা শোনার সময় নেই আমাদের। এখন বুড়ো বয়সেও যদি বলেন এখন আমি দল ঠিক করতে পারিনি, এখনো খুঁজছি, তাহলে দল ঠিক হবে কবে? তো মা এখনো যদি বলে খুঁজছি, তাহলে হবে কবে? তোমার দল ঠিক হবে কবে? তাই বলে যায়, কে কি বললো না বললো দেখার দরকার নেই, আপনি আপনার লাইনের উপরে চলে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা মেয়ে ছেলে গিয়ে হাজির হলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে প্রশ্ন করলেন, ও আল্লাহর ওলি হযরত হাসান বসরি, আমার একটা জওয়ান যুবক মেয়ে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, আমি তার মা, আমি একটু স্বপ্নের মধ্যে দেখতে চাই আল্লাহ পাক আমার মেয়েকে কবরে কি হালতে রেখেছে,
আমি একটু স্বপ্নের মধ্যে দেখতে চাই, আপনি আমায় কিছু আমল দেন, যে আমলটা করলে আমার সঙ্গে আমার মেয়ের দিদার হয়ে যাবে, এই রকম কিছু আপনি আমাকে আমল দেন। আল্লাহর ওলি আমল দিলেন, যাও বাবা বাড়ি যাও, ঈশার নামাজ পড়ে 2 রাকাত করে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমিয়ে পড়বে। তোমার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে তোমার মেয়ের কবরের অবস্থা আল্লাহ পাক স্বপ্নের মধ্যে জানিয়ে দেবেন। মহিলা বাড়ি চলে গেলে সারা রাত জেগে করে দরুদ পড়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আল্লাহর ওলির দরবারে সে হাজির হলেন। কেঁদে কেঁদে বলে, হুজুর আমি আমার মেয়ের স্বপ্ন দেখেছি, হুজুর আমার মেয়েকে আল্লাহ কঠিন আযাবের মধ্যে রেখেছে, গজবের মধ্যে রেখেছে, আমার মেয়েকে কবর আল্লাহ পাক জাহান্নামের আযাব কষ্টের মধ্যে রেখেছে। হুজুর আপনি আমায় কিছু আমল দেন, যা আমলটা করলে আমার মেয়েটা একটু নাজাত পাবে, আমার মেয়েটা একটু কবরের শান্তি পাবে, এই রকম কিছু আমাকে আমল দেন। আল্লাহর ওলি আমল দিলে, যাও মা বাড়ি যাও, সাদকা করো, দান খায়রাত করো, তুমি দোয়া দরুদ পড়ে তোমার মেয়ের নামে তুমি সবরে সানি করে দাও। যাও মা মহিলা বাড়ি যাও। মহিলা বাড়িতে গেলে সেই রাত্রিতে আল্লাহর ওলি হযরত হাসান বসরি ঘুমিয়ে আছেন। ঘুমন্ত অবস্থা স্বপ্নের মধ্যে দেখতে পেলে আল্লাহ জান্নাতের ভিতরে একজন মহিলা সম্মানিত জায়গার উপরে বসে আছেন, সম্মানিত জায়গার উপরে বসে আনন্দ করছেন, ফুর্তি করছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা মহিলা দুনিয়ায় কি আমল করেছো মা, কি আমল ইবাদত করেছিলে মা, যার জন্য আল্লাহ বা তোমার কাছে জান্নাতের ভিতরে এত সুন্দর জায়গায় রেখেছেন, কি ইবাদত করেছো মা? মহিলা বলে, হুজুর আপনি আমাকে চেনেন না, আপনি আমাকে জানেন না, আমার হালত অবস্থা গতকাল রাত্রিরে আল্লাহ পাক আমার মাকে দেখিয়েছিলেন, আমি জাহান্নামায় পড়েছিলাম। আল্লাহর ওলি বলে, বাবা তুমি জান্নাতে কেমন করে এলে? ও মা মহিলা তুমি আবার জান্নাতে কেমন করে এলে? মহিলা বলে, হুজুর কি বলবো আপনাকে, আজকের দিন একজন মানুষ আমাদের কবরের পাশ দিয়ে যাবার সময় একটা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ একবার দরুদ শরীফ পড়ে আমাদের রুহু পাকের স্বভাবটা বন্টন করে দিয়েছে। কি বলবো হুজুর, একটা দরুদের ওসিলায় শুধু আমার নয়, শুধু আমার নয়, আমার মতো 70,000 কবরবাসী কবর আযাব আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদের প্রত্যেকের কবর গুলো আল্লাহ পাক জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাবেন, ছেলেপুলেগুলোকে শিক্ষা দেবেন, কবর জিয়ারত করবেন, গ্রামবাসীদের কবর জিয়ারত করবেন, কে কি হালতে পড়ে আছে না আছে জানবেন। তাদের আমলনামার খাতা, তারা এখন কাদের দিকে তাকিয়ে আছে বলেন? আমরা যদি কিছু পড়ে পাঠাই তো তারা পাবে, আর যদি আমরা না পড়ে পাঠাই পাবে না। মানুষ যায় ফুলফুরা শরীফে দাদা হুজুর কেবলার কবর জিয়ারত করতে যায়, যাবেন, তবে শর্ত হলো যাবার আগে নিজের এলাকার কবরগুলো জিয়ারত করে আপনাকে ফুলফুরায় যেতে হবে। তুমি ডাইরেক্ট ফুলফুরায় গেলে আর এলাকার কবরবাসীর কোনো খবর নেই, মনে নেই, না, এই কাজটা করো না। এই শিক্ষা যদি সংসারে দিয়ে যেতে পারো, তোমার পরে তোমার ছেলেরাও তোমার কবরটা জিয়ারত করে তারাও ফুলফুরা শরীফে যাবে। একদিন এরা তোমাকেও ভুলে যাবে, তোমাকেও ভুলে যাবে। বেশি কিছু পড়া লাগবে না, 3 বার দরুদ শরীফ পড়বেন, 3 বার সূরা ইখলাস শরীফ পড়বেন। নবী বলেছেন 3 বার সূরা ইখলাস শরীফ পড়া মানে 1 খতম কোরআন পড়ার সমতুল্য সওয়াব। একটু মহব্বতে বলা যাবে না? 1 খতম কোরআন পড়ার সওয়াব। আর 7 বার দরুদ শরীফ কি 11 বার দরুদ শরীফ পড়ে একটু মোনাজাত, আল্লাহর কাছে একটু দোয়া, কবরবাসীর জন্য একটু দোয়া, যে আল্লাহ শান্তিতে রাখো। বেশি কিছু না, 2 মিনিট 5 মিনিট চলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, যে বান্দা যার জন্য দোয়া চায়
সেই দোয়াটা সেই বান্দার নসিবও আমার আল্লাহ কবুল করে নেয়। যদি বলুন না সুবহানাল্লাহ। আপনি আমিন আমিন করছেন মানে আপনি একা নয়, আপনার পিছনে আল্লাহ রহমতের ফেরেশতারাও তারাও এসে দাঁড়িয়ে গিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করে একটা বাজেছে কি হবে বলুন তো? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की हमो है हमारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सफियाना हबीबा। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, পানি পিপাসা পেলে পানির কাছে যেতে হয়। পানি আপনার ঘরে উঠে আসবে না। ঘরে শুয়ে শুয়ে ফালতু চিন্তা করে সময় নষ্ট করবেন না। আল্লাহর প্রত্যেকটা নবী ব্যবসা করেছে। কোন নবী রাজমিস্ত্রি ছিলেন, কোন নবী সুতোর মিস্ত্রি ছিলেন, কোন নবী লোহার মিস্ত্রি ছিলেন, কোন নবী ছাগল চড়িয়েছে, কোন নবী রাজমিস্ত্রি ছিলেন। কোন নবী রাজমিস্ত্রি? কোন নবী? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আবার কোন নবী চাষী ছিলেন। আদম নবী কি ছিলেন? চাষী ছিলেন। তাহলে আমাদের প্রত্যেকেও কিছু না কিছু হালাল ব্যবসা বাণিজ্য করতে হবে না? হবে। তবে তো আল্লাহ রোজগার দেবে। চুপচাপ তাকিয়ে বসে থাকা যাবে না, বুঝলে? হালালের সঙ্গে যুক্ত থাকবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে, নুরানি চেহারা করে দেবে। হালাল রোজগার খেয়ে নামাজ পড়বেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু পরহেজ করে, লোকের বাড়ি খাওয়া না জেনে শুনে, যাত্রার সাথে আত্মীয়তা করা, যাত্রার বাড়ি থেকে খাওয়া দাওয়া, একটু পরহেজ করে, একটু পরহেজ করে। যার শরীরে এক টুকরো হারাম গোশ পয়দা হয়ে গেছে, ওই শরীর কখনো আল্লাহ জান্নাতে যেতে পারবে না। জান্নাত হলো পবিত্র, জান্নাতে যাবে শুধুমাত্র পবিত্র। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানে আমলে কায়েম রাখে। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়ের, ইমানের সাথে আল্লাহ মরণ নসিব করেন। আল্লাহ পাক আমাদের সকলকে মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমিরের শরিয়াত, আমার দাদা হুজুর কেবলার সিলসিলার উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এই নীতি মাসলাকে মেনে গুনে চলবার আল্লাহ তৌফিক ইনায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বক্তাশা সকলে একটু আসেন, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীর শানে একটু সালামের নজরানা। ইয়া নবী সালাম।